অতিরিক্ত মা ভক্ত ছেলেকে বিয়ে করে ফেলেছিলাম, যার মাসুল এখন আমাকে প্রতিটা সেকেন্ড, প্রতিটা রাত, প্রতিটা মুহূর্ত দিতে হয়। হঠাৎ করে দেখতে এসে বিয়ে পড়িয়ে নিয়ে যায় আমার শাশুড়ি। বিয়েতে তেমন কোনো অনুষ্ঠান হয়নি। আমার বাবা একজন কৃষক ছিলেন, আর বলতে লজ্জা নিয়ে আমি একটু দেখতে সুন্দর ছিলাম, তাই আমার বড়লোক বাড়িতে বিয়ে হয়। বিয়ের দিন বাড়িতে অনেক মেহমান থাকার কারণে আমার ঘুমাতে অনেক লেট হয়। পরদিন ঘুম থেকে উঠতে না উঠতেই আমার জীবনে শুরু হয় নতুন এক যুদ্ধ। সকালবেলা সবাইকে নাস্তা দিয়ে, হাঁড়ি পাতিল ধুয়ে, কাপড় ধুয়ে আমি বেশ ক্লান্ত ছিলাম। তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি বেলা 11টা বাজে। তখন আমি যেই নাস্তা টেবিলে বসলাম, তখন আমার শাশুড়ি তোমার বাবা মা তোমাকে কিছুই শিখায়নি? সবার নাস্তা খাওয়া শেষ হলে পরে বাড়ির বউদের খেতে হয়, বাড়ির বউদের আগে খেলে যে বাড়ির অমঙ্গল হয় তুমি কিছুই জানো না? এরপর শ্বশুরবাড়ির কিছু লোকজন আমাকে দেখতে এলো, প্রায় 17 জনের মতো হবে। তাদের জন্য আমি আবার এদিকে আমার খালা শাশুড়ি আমাকে ডেকে বলছে আজকে দুপুরের খাবারটা নতুন বউয়ের হাতেই খাবো। এটা শুনে আমার খুব কষ্ট লাগে, কারণ আমি নতুন বউ। আমি সকালে খেয়েছি কিনা এ ব্যাপারে কারো কোনো মাথা ব্যথা নেই। কে একবার আমাকে জিজ্ঞেসও করেনি আমি সকালে খেয়েছি কিনা। দুপুরে রান্নার আয়োজনে চলে গেলাম। আমি প্রায় ওই দিন 6 পদের রান্না করেছিলাম। আমার রান্না করতে করতে 2টা বেজে গেছে। এদিকে আমার খুব ক্ষুধাও পেয়েছে। এর ফাঁকে একবার টেবিলের কাছে গিয়েছিলাম আমি কিছু খাবো বলে, তো আমার শাশুড়িকে দেখে আমি আর কিছু খাওয়ার সাহস পাই। এইদিকে আমার স্বামী একবার আমার খোঁজও নেয়নি আমি সকালে খেয়েছি কিনা। আমার স্বামী দেখেছে আমি সকালবেলা খাবার টেবিল থেকে উঠে এদিকে আমি সবাইকে খাবার দিলাম, তখন বেলা 3টা বাজে। খাওয়া শেষ হওয়ার পরে আমি খেতে বসলাম, তখন আমার শাশুড়ি এসে আমাকে বলতেছে তোমার বাবা মা তোমাকে এটাও শিখায়নি? সবার খাওয়ার শেষ হলে পরে টেবিল পরিষ্কার করে খেতে বসে। আমার শাশুড়ির কথা শুনে আমি আবার টেবিল থেকে উঠে প্লেট গ্লাসগুলো ধুয়ে রাখলাম। এদিকে প্রায় 4টা বেজে গেছে। 50টার বেশি প্লেট ছিল, আর বাইরের 17 জন লোক ছিল, আর বাসার সবাই। আপনারা জানেনই তো একটা বিয়ে বাড়িতে কি পরিমাণ মেহমান থাকে। আমি বিয়ের প্রথম দিন আমার শাশুড়ির এই ব্যবহার দেখে খুবই অবাক হয়েছিলাম। সে এটা কিভাবে আমার সাথে করলো। আমি সকালে নাস্তাটা খাইনি, আর দুপুরের খাবার তো এখনো খাইনি। বিয়ের সময় আমার বাবা তার সামর্থ্য অনুযায়ী আমাকে কিছু গয়না গড়িয়ে দিয়েছিল, আর এদিকে আমি সামান্য চেইন পরেছিলাম। আমার খালা শাশুড়ি ডেকে বলল এই দিয়েছে তোমার বাবাকে। তখন আমার শাশুড়িকে সে ডেকে বলল তো কি রে ফকিনীর ঘর থেকে মেয়ে এনেছিস, পাতলা সুতোর মতো চেইন দিয়েছে। তখন ওখানে অনেক লোক উপস্থিত ছিল, আমার স্বামীও ছিল, কিন্তু আমার স্বামী একটা কথা বললো না। তখনই আমি বুঝতে পেরেছি মা ভক্ত ছেলেকে বিয়ে করে ফেলেছি। মা বোন খালারা যা বলবে তাই মাথা পেতে নিতে হবে। প্রথম দিন তো কিছুই বলিনি, খুব কষ্ট পেয়েছিলাম। এখন আমার বাবাকে নিয়ে কথা বলো, এটা তো প্রথম দিন গেল, এরকম প্রত্যেকটা দিনই আমার চলতে লাগলো। প্রতিদিনই কিছু না কিছু নিয়ে আমার বাবার বাড়ি নিয়ে খোঁটা দিতেই লাগলো। মাঝে মাঝে এগুলো শুনে খুবই মন খারাপ হতো, কিন্তু কিছুই বলতে পারতাম না। আমার মন খারাপ দেখলেই আমার শাশুড়ি আমার স্বামীকে বলতো ওকে ওর বাবার বাড়ি রেখে আয়, ওর এই সংসারে মন টেকে না, ওর এই সংসার ভালো লাগে না। নতুন বউ আসাতে বাড়িতে একটা কাজের লোক ছিল, আমার শাশুড়ি তাকেও বাদ দিয়েছে। আমার স্বামী সারাদিন বাসায় থাকতো না, একটা জব করতো, সে শুধু রাতেই বাসায় আসতো। স্বামী বাসায় আসতে না আসতেই আমার স্বামীর কানে বিভিন্ন কথা বলতো আমার শাশুড়ি। আমি নাকি তার সেবা করি না, রান্না বান্না কোনো কাজই করি না, বাড়ির কোনো কাজেই নাকি আমি সাহায্য করি না, আমি নাকি সারাদিনই রুমের দরজা বন্ধ করে বসে থাকি। এগুলো বলতো, আর আমার স্বামীর সাথে খুবই কান্নাকাটি করতো। বলতো যে আমি গরিব ঘর থেকে বউ এনেছি, আমার সেবা যত্ন করবে, আর সে সারাদিন শুয়ে বসে থাকে, আমার একটু খোঁজ খবরও নেয় না, সব কাজ আমাকে একাই করতে হয়। অথচ আমার শাশুড়ি আমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করায়, একটা না একটা কাজ খুঁজে আমাকে সে দেয়। কথা হচ্ছে আমি বসে থাকতে পারবো না, সে গরিব ঘর থেকে বউ এনেছে বসে থাকার জন্য। স্বামী বাসায় না থাকলে এমনকি সে আমাকে 3 বেলা ঠিক মতো খেতেও দিত না। আমার স্বামী বাসায় আসার পর আমার শাশুড়ির এই কথাগুলো শোনার পরে আমার স্বামী খুবই রেগে থাকতো, সারা রাত আমার সাথে সে একটা কথা বলতো না। এভাবেই চলতে থাকলো আমার সংসার জীবন। অতিরিক্ত মা ভক্ত ছেলেরা যে এতটা ভয়ানক হয় এটা আগে জানতাম না। গল্পটি এক কাপড় থেকে নেওয়া। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।